হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এসেছি। ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা এই মাসের শেষেই মিলবে বকেয়া। 80% ডিএ অ্যাকাউন্টে আর 20% জিপিএফে। কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ডিএ নিয়ে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে কিন্তু এসেছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তির খবর। সাম্প্রতিক সংবাদ সূত্র থেকে যে তথ্য জানা যাচ্ছে সেগুলি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আর্থিক ব্যবস্থা এবং অর্থের উৎস। কি আপডেট উঠে আসছে আর্থিক ব্যবস্থা বা অর্থের উৎস নিয়ে? রাজ্য সরকারের কর্মীদের মোট বকেয়া ডিএর পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। তার 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা রাজ্য সরকার মেটাতে চলেছে। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে যে রাজ্য সরকার রিজার্ভ ব্যাংক থেকে 4,000 কোটি টাকা এবং দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিস এর মাধ্যমে আরও 4,000 কোটি টাকা জোগাড় করেছে। সব মিলিয়ে মোট 8,000 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে, যা প্রয়োজনীয় অর্থের 80%। বাকি 2,000 কোটি টাকা জোগাড় করার জন্যেও সরকার চেষ্টা কিন্তু চালাচ্ছে। ডিএ মেটানোর পদ্ধতি কি রয়েছে? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বকেয়া ডিএ কিভাবে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে, অর্থাৎ মহার্ঘ ভাতা কিভাবে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বকেয়া ডিএর 25%-এর 80% সরাসরি কর্মীদের বেতনের অ্যাকাউন্টে জমা করা হবে। বাকি 20% কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কর্মীদের হাতে নগদ টাকার পাশাপাশি তাদের ভবিষ্যৎ নিধিও সুরক্ষিত থাকবে। পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকাটাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। তাদের ক্ষেত্রে পিএফে টাকা জমার কোনো বিষয় থাকছে না। এই পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকার আপাতত 8,000 কোটি টাকা দিয়েই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করতে পারবে এবং বাকি 2,000 কোটি টাকা জোগাড় করার জন্য কিছুটা সময় কিন্তু পাবে। ডিএর একাংশ পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি আইনি দিক থেকে কতটা সঠিক তা নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে। রাজ্য সরকার এই বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি না হয় এবং আদালত অবমাননার কোনো অভিযোগ না ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং এই সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীরা খুব শীঘ্রই তাদের প্রাপ্য বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা একাংশ পেতে চলেছেন, যা তাদের আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে। এই ছিল ডিএ সংক্রান্ত অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত বিগ ব্রেকিং আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দেবেন। আজকের এতটুকু, পরবর্তীতে আবারও ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।